গাজায় ইসরায়েলের চলমান হামলা ও জাতিহত্যামূলক যুদ্ধ এর নিন্দা জানিয়ে শনিবার ২৯ নভেম্বর ইউরোপের বিভিন্ন শহরে লাখ লাখ মানুষ বিক্ষোভ করেছে। জাতিসংঘের আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবসকে কেন্দ্র করে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কার্যকর হওয়া যুদ্ধবিরতি বারবার লঙ্ঘন করায় ইসরায়েলের বিরুদ্ধে কঠোর বৈশ্বিক ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। প্যারিসে প্রায় ৫০,০০০ মানুষ সড়কে নেমে ফিলিস্তিনিদের সমর্থনে স্লোগান দেন। লন্ডনে প্রায় ১ লাখ মানুষ বিক্ষোভে অংশ নেন। তারা ফিলিস্তিনি পতাকা উড়িয়ে ইসরায়েলের জাতি হত্যার নিন্দা জানান। এছাড়া রোম, জেনেভা, লিসবন সহ বিভিন্ন শহরেও বড় বিক্ষোভ হয়। রোমের প্রধান সমাবেশে জাতিসংঘের বিশেষ রিপোর্টার্স ফ্রান্সেস্কা আলবানিজ এবং পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ অংশ নেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হয়েছিল। যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় ৭০,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলের হামলায় আরও ৩৪৭ জন নিহত এবং ৮৮৯ জন আহত হয়েছেন। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এক বিবৃতিতে বলেছেন, এত বিপুল সংখ্যক বেসামরিক মানুষকে হত্যা, পুরো জনগোষ্ঠীকে বারবার বাস্তুচ্যুতি করা, মানবিক সহায়তা বাধাগ্রস্ত করা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। নুসরাত শৈলী, চ্যানেল আই।